একদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যরাত থেকে উত্তপ্ত হতে দেখেছি। পেছনের কারণটা আমাদের অনেকেরই জানা হয়নি, প্রকৃত কারণটা। তখন শুধুমাত্র অভিযোগ আকারে এসেছিল যে একজন ছাত্রীকে জোর করে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার প্রতিবাদে ছাত্ররা ফুঁসে উঠেছে, রাতের আধারে তারা হল থেকে বেরিয়ে এসেছে, প্রতিবাদ করেছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। কিন্তু যখন আমরা ওই বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্রীর লেখায় দেখতে পারলাম, স্পষ্ট হতে পারলাম সেই রাতে কি ঘটনা ঘটেছিল, তখন প্রশ্ন আসে যে আমাদের সমাজটা আদতেও কি আর মানুষের সমাজ আছে, নাকি এই সমাজটা কুকুর বিড়ালের সমাজের চাইতেও খারাপ হয়েছে? কোনো কুকুর বিড়ালের সমাজেও এই ধরনের অনাচার, এই ধরনের নিকৃষ্টতম কাজ বোধহয় হয় না। যে ঘটনা উঠে আসলো ওই এক ছাত্রীর লেখায়, সেই ঘটনায় উঠে এসেছে সিসিটিভির ফুটেজে সেই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো করা এক যুবকের চেহারা। কি ভয়ঙ্করভাবে একজন নারীকে মেরে ফেলার চেষ্টা, তার সমস্ত কিছু কেড়ে নেওয়া, তার সম্ভ্রম কেড়ে নেওয়ার চেষ্টা, এবং সেই নারীর বীরত্ব গাথা উঠে এসেছে যে কোনোভাবে আর এক সেকেন্ডের অর্ধেক সময়ও যদি তার গলাতে ফাঁসটা লেগে থাকতো তাহলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়তেন। চলুন সেই ভয়ঙ্কর গল্পটা একটু জেনে দেখি আর বুঝে দেখি আমাদের সমাজটা কোন দিকে গেল, এবং এই অধোগতি, অধঃপতন, সেই পতনটা আদৌ আমরা আর ঠেকাতে পারবো কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোমহর্ষক সেই ঘটনার কথা। এই ঘটনাটা যখন আমি নিজে পড়ি গত রাতে, তখন আমিও নিজেকে সামলে রাখতে পারিনি। মনে হয়েছে যে এই গল্পটা আপনাদের সবারই জানা উচিত, যাদের জানার সৌভাগ্য হয়নি। ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন একজন ছাত্রী, মির্জা সাকি তার নাম। সেই পোস্টটা দেখে নিন। সেই পোস্টে একজন যুবকের চেহারা দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে যে চেহারাটা নেওয়া হয়েছে বলে তার দাবি। সেই পোস্টে তিনি ওই রাতের, অর্থাৎ পরশু রাতের যে ঘটনা, সেই ঘটনাটা তুলে ধরেছেন কি হয়েছিল। তিনি বলছেন, গতকাল রাতে আমরা যারা প্রক্টর অফিসে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষ করেছি, বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ ট্রমাটাইজড। ঘটনার 2 মিনিটের একটি সিসিটিভি ফুটেজ আমার জীবনে দেখা সব থেকে বিভীষিকাময়, ভয়ানক ও জঘন্যতম এক্সপিরিয়েন্সটা দিয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন মূল ঘটনাটা কি। ঘটনার 13 ঘন্টা পার হয়ে গেলেও এটা লিখে ওঠার সাহস পাচ্ছি না। তাও সবাইকে আলাদা আলাদাভাবে যেহেতু জানানো সম্ভব না, চেষ্টা করছি গুছিয়ে লেখার। রাত 11:10 বা এর আশেপাশের সময় সাদা টি শার্ট এবং কালো প্যান্ট পরা এক যুবক ভিকটিম নারী শিক্ষার্থীর পিছু নেয় সালাম বরকত হল সংলগ্ন জামাইয়ের দোকান এলাকা থেকে। পুরাতন ফজিলাতুন্নেসা হল এবং আল বিরুনি এক্সটেনশনের বাস্কেটবল গ্রাউন্ডের মাঝামাঝি রাস্তায় এলে ক্রিমিনালের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে উক্ত নারী শিক্ষার্থী জানতে চান যুবকটি ক্যাম্পাসের কিনা। পরিচিত হতে চাইলে ক্রিমিনাল উত্তর দেয় সে যাবি 48 ব্যাস। এই পুরো কনভারসেশনের ডিউরেশন 40 সেকেন্ডের কাছাকাছি। এরই মধ্যে পেছন থেকে ক্রিমিনাল ভিকটিমের খুব কাছাকাছি চলে আসে এবং 2-3 সেকেন্ডের ব্যবধানে 11:13 দিকে কোনো কিছু আন্দাজ করে বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা লাইলনের জাল সর্বশক্তি দিয়ে ভিকটিমের গলায় পেঁচিয়ে ধরে। খুবই অ্যাগ্রেসিভলি পেছন থেকে গলায় পেঁচানো নাইলনের নেট টেনে টেনে মুখে হাত দিয়ে শ্বাস রোধ করে মেয়েটাকে পাশের ঝোপের ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যায় ক্রিমিনালের ইন্টেনশন ক্লিয়ারলি তাকে মেরে ফেলা এবং ধর্ষণ করা। ভিকটিমের ভাষ্য অনুযায়ী আর 1 সেকেন্ডও এই অবস্থায় থাকলে নিশ্চিত মৃত্যু হতো। তার নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। বাঁচার জন্য তখন তিনি ক্রিমিনালকে বলেন সে যা চাই ভিকটিম তাই দেবে, কিন্তু প্রাণটা যেন কেড়ে না নেয়।
তখন কিছুটা আশ্বস্ত হয়ে ক্রিমিনাল মুখ থেকে হাত সরায় এবং গলার বাঁধন কিছুটা শিথিল করে, সাথে সাথে মেয়েটা হেল্প হেল্প বলে চিৎকার করে ওঠে। এবং দুঃখের বিষয় হচ্ছে 3টা বাইক, একটা রিক্সা পাশ থেকে চলে গিয়েছে। তারা এই শব্দ শুনিয়ে তাকিয়েছেও ঝোপের দিকে, কিন্তু কেউই এগিয়ে আসেনি। চিন্তা করা যায়, 3টা বাইক এবং একটা রিক্সা তখন গিয়েছে পাশ দিয়ে, তারা সেটা দেখেছে, ঝোপে চিৎকার হচ্ছে, কিন্তু কেউ সাহায্য করেনি। মেয়েটার গগনবিদারী চিৎকার, বাঁচার আকুতি ওখানে ফুটেজ দেখা প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে। হে আল্লাহ, কি অসহায় মুহূর্ত! এরপর 11:15-তে ভিকটিম ধস্তাধস্তি করে এক পর্যায়ে বের হয়ে আসতে সক্ষম হয় এবং কোনো মতে মেইন রাস্তায় এসে দাঁড়ায়। এরপর ওই বাইকগুলো ফিরে আসে এবং ভিকটিমকে প্রক্টর অফিস এবং মেডিকেলে নিয়ে আসে। পরবর্তীতে ক্যাম্পাসের পরীক্ষার্থীরা প্রক্টর অফিসে জমায়েত হয় এবং সিসিটিভি ফুটেজ চেক করে ক্রিমিনালকে আইডেন্টিফাই করা যায়। সিসিটিভি ক্যামেরা নষ্ট, আলোক স্বল্পতা, অবাধ বহিরাগত প্রবেশ, জবাবদিহিতার অভাব, নিরাপত্তা বিষয়ে প্রশাসনের নীরব ভূমিকা, ধামাচাপা দেওয়ার চেষ্টা, সব কিছুই প্রচণ্ড হতাশ করে। এবং তিনি শেষে লিখছেন যে তবে এই হতাশার মাঝেও শান্তি এটুকুই, ভিকটিম আমার দেখা পৃথিবীর সব থেকে শক্তিশালী, সাহসী আর বুদ্ধিমতী মানুষ। নো ওয়ার্ডস ক্যান এক্সপ্রেস হার কারেজ। আই এম প্রাউড অফ ইউ মাই গার্ল। এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা থাকব, প্রশ্ন করব, লড়াই করব আমাদের বোনের জন্য। আসেন লড়াইটা একসাথে করি। না হয় আজ উক্ত ভিকটিম, কাল আমি, পরশু আপনি বা আপনার কোনো বান্ধবী, বোন, মা, প্রেমিকা হব এই নরপিশাচদের শিকার। এই ঘটনার সুরাহা না হলে জাহাঙ্গীরনগর মেয়েদের জন্য স্বর্গ এই ন্যারেটিভটা আর এক্সিস্টই করবে না। বিশেষ দ্রষ্টব্য তিনি লিখেছেন যে ভিকটিমের প্রাইভেসি সর্বোচ্চ সম্মান জানিয়েছি আমরা, এই সম্মানটা আপনারাও জানাবেন। কোথাও ভিকটিমের নাম, তার সাবজেক্ট, তার শিক্ষাবর্ষ, তার গ্রামের বাড়ি, তার বাবার নাম কোনো কিছুই যেন প্রকাশ করা না হয়। প্রকাশ না করাই উচিত, আমরাও প্রকাশ করলাম না জানা থাকা সত্ত্বেও, কারণ তার ভবিষ্যৎ নষ্ট করা কোনো সুস্থ মানুষের কাজ নয়। আমরাও চাই যে এই ধরনের ঘটনা সমাজে না ঘটুক। এই ঘটনা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন না, সরকার অলরেডি 2টা দিন পার হয়ে গেল, সরকারের উচিত সর্বোচ্চ তাদের পাওয়ার ব্যবহার করে, রাষ্ট্রের যত ক্ষমতা আছে সমস্ত শক্তি ব্যবহার করে এই দুর্বৃত্তকে ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করা, নতুবা আমার এই সোনার দেশটা আর সোনার দেশ থাকবে না। এটা ক্রমে পর্যায়ক্রমে অন্যদের দখলে চলে যাবে, যে দখলে অলরেডি গিয়েছে কিছুটা বলেই আমরা প্রতিদিন এরকম ন্যাক্কারজনক রোমহর্ষক ঘটনা পাই, কখনো স্কুল থেকে, কলেজ থেকে, কখনো মাদ্রাসা থেকে, বারবার। কিন্তু থামছে না, থামানোর চেষ্টা আমরা করছি না, কারণ এরকম ঘটনা শুধু প্রকাশ্যে আসে, গণমাধ্যমে নিউজ হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়, কিন্তু শাস্তি হয় না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।